হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি খেতে অনেকটাই মাংসের মতো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর যারা এঁচোড় খেতে ভালোবাসে না তারাও যদি একবার ট্রাই করে, আশা করছি এই রেসিপিটি তাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি এঁচোড়গুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল হালকা গরম করে তার মধ্যে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এই মিনিট 10 মতো এঁচোড়গুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। এখানে একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে কিন্তু এই আলুগুলোকে ভাজবো। এখানে আমি হলুদ ব্যবহার করছি না। এবার আলুগুলো লাল লাল হয়ে গেছে, তুলে নিলাম। এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়েছি ছোটো এলাচ, দারচিনি, লং, আর দিয়ে দিয়েছি তেজপাতা, আর দিলাম গোটা সাদা জিরে। একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে খুব হালকা নরম করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ এগুলো যতটা পারবে নরম করে কুচিয়ে নেবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা তোমরা চাইলে না দিলেও চলবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এঁচোড় সেদ্ধর সময় কিন্তু নুন দিয়েছি, আলু ভাজাতেও নুন দিয়েছি, তাই নুনটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। এবার লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে পেঁয়াজ আর টমেটো মিনিট খানিক ধরে এভাবে একটু কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এবার বাটা মশলার সাথে কাটা মশলা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম মিনিট 2। এরপর এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো বাটা মশলা আর কাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। এই মিনিট খানিক কষিয়ে নিলেই চলবে। এই দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। সামান্য জল দিয়েছিলাম আমি এই মশলা কষানোর সময়, লেগে যাচ্ছিল তাই। এবার ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড় আর ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এবার এঁচোড় আর আলু ভালো করে মশলার সাথে এইভাবে মিশিয়ে নিয়ে প্রায় মিনিট 3 থেকে 4 ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা একদমই কচি ছিল, একটু আঠা আঠা ছিল বলে এই এঁচোড়টাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এভাবে সেদ্ধ করে এঁচোড় রান্না করবে তাহলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দেখো মিনিট 5 ধরে প্রায় ঢেকে এগুলোকে কষিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেওয়ার পরে ভালো করে আবারও জলের সাথে সব উপকরণগুলো মিশিয়ে নেব আর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব। এবার এঁচোড়গুলোকে প্রায় 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। ফিরে আসছি মিনিট 15 পরে। এই দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি মিট মশলা। এখানে আমি মাটন মশলা ব্যবহার করছি, তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু চিকেন মশলা ব্যবহার করতে পারো। এবার এই মাটন মশলা খুব ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে দেব। এইভাবে যদি রান্নার শেষে একটু মাটন মশলা বা চিকেন মশলা মিশিয়ে দাও তাহলে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয়। এরপর এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি আর এই 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম ঘি আর চিনি খুব ভালো করে এভাবে এঁচোড়ের সাথে মিশিয়ে দেব আর আবারও ঢেকে দেব মিনিট 2 জন্য। এই দেখো বন্ধুরা, ইয়ামি এঁচোড়ের রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।